ট্রিক্স? হায় আরমান, তুমি এখন কি করছো? তোমার জন্য অপেক্ষা করতে করতে 2 বার আমি গোসল করেছি। কথা বলছো না কেন ডার্লিং? কে তুমি? তুমি কে? আমি আরমান খানের স্ত্রী। ও মা গো, কিন্তু তুই কে? খবরদার, ফোন কাটবি না। বল তুই কে? সরি না, আমি তোর নাম জানতে চাচ্ছি। বল তোর নাম কি? বল। রুবি। রু কি হয়েছে? ফ্লোরে বসে কেন? রবির ফোন এসেছিল। ও মাই গড। রুবি? কোন রুবি? কে রুবি? ও তোমার অপেক্ষা করতে করতে 2 বার গোসল করেছে। ওই মেয়ের এই গরম, এত বেশি গরম যে। আই এম সরি সামিয়া, আই এম সরি। না আমার না, আমি ভেবেছিলাম আমি বুঝি সবচেয়ে সুখী নারী। বিয়ের পর থেকে এতদিন তোমাকে জেনে এসেছি তুমি একজন মহান পুরুষ, কিন্তু আজ আজ মনে হচ্ছে সবকিছু ধোঁকা, প্রতারণা। আমার সাথে তুমি প্রতারণা করেছো আরমান, প্রতারণা করেছো। মিথ্যে, সব মিথ্যে। না সামিয়া, এসব সত্যি নয়। ওই রুবি নামের মেয়ে আমার সুখের জীবনে কোনো ইম্পর্টেন্ট বিষয় নয়। আমার জীবনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো তুমি। তুমি আমার স্ত্রী, আমার জীবন সাথী, আমার মেয়ের মা তুমি। তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি সামিয়া, অনেক বেশি ভালোবাসি। আর ওই রুবি? এটা এক দুঃস্বপ্ন, যার দ্বিতীয়বার কোনোদিন হবে না। আই এম সো সরি। ও ডার্লিং, বলো মাফ করেছো? আই এম সো সরি। বলো আমাকে মাফ করেছো? সামিয়া, মা সামিয়া, কোথায় তুই? আরে বাবা, মা, তোমরা? তুই তো আমাদের ভুলেই গেছিস মা, তাই হঠাৎ চলে এলাম তোকে দেখতে। কেমন আছিস মা? তোর মেয়ে মনি কোথায়? স্কুলে। কি রে মা, তোকে খুব মন মরা মনে হচ্ছে, কি হয়েছে? না না, একটু টায়ার্ড লাগছে। মা, বাবা, তোমরা বসো, আমি চা নিয়ে আসছি। সামিয়া, দেখ মা, আমরা তোকে সেই ছোটবেলা থেকে চিনি, জানি। আমার মনে হয় কিছু একটা হয়েছে। কি এমন ঘটনা যা বাবা মাকে বলা যাবে না? দেখ সামিয়া, বিয়ে নামের সুখের নৌকাতে ছোট্ট একটা ছিদ্র থাকে। ধীরে ধীরে ওই ছিদ্র দিয়ে দুঃখের পানি ঢোকে, একদিন সুখের নৌকা ডুবিয়ে দেয়। যা কিছুই হোক না মা, সুখের নৌকাকে নিজের বুদ্ধি আর ধৈর্য দিয়ে ভাসিয়ে রাখতে হয়, নইলে ডুবে যায়। অনেক দিন ধরে তুই আমাদের বাড়িতে যাসনি, মনিকেও কতদিন দেখি না। এক কাজ কর, আজ সন্ধ্যায় তোরা আমাদের বাড়িতে চলে আয়। না বাবা। না না, কোনো বাহানা নয়, তোকে যেতেই হবে। বাবা, মনির পড়াশোনা আর সংসার নিয়ে আমি খুব ব্যস্ত আছি। আরমান ওর ব্যবসা নিয়ে ব্যস্ত। হোক ব্যস্ত,
আরমানকে ফোন লাগা, আমি ওর সাথে কথা বলবো। ফোন লাগা। খান অ্যাসোসিয়েটস, বলুন কি সাহায্য করতে পারি? জুলি, আরমানকে ফোন দাও। ম্যাডাম, স্যার তো বাইরে চলে গেছেন। কোনো মেসেজ? না, আমি কন্ট্যাক্ট করছি। আপনার ডায়ালকৃত একটা নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহ করে ওকে ওকে, আরমান নিশ্চয়ই মিটিং এ ব্যস্ত। পরে আমাদের জানিয়ে দিস মা। শাহানা, চলো চলো। সামিয়া, অবশ্যই ফোন করিস মা। মনির সাথে আমাদের ফোনে কথা বলিয়ে দিস। আচ্ছা, চলো চলো, আসি রে মা। The actual number you're calling is not available now. Please try later. Thank you. আপনার ডায়ালকৃত একটা নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহ করে আবার ডায়াল করুন। ধন্যবাদ। The actual number you're calling is not available now. Please try later. Thank you. আপনার ডায়ালকৃত একটা নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহ করে আবার ডায়াল করুন। ধন্যবাদ। The actual number you're calling is not available now. Please try later. Thank you. আপনার ডায়ালকৃত একটা নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহ করে আবার ডায়াল করুন। ধন্যবাদ। The actual number you're calling. কি ব্যাপার, অন্ধকার বসে আছো কেন? সারাদিন তোমার ফোন বন্ধ ছিল। I am so happy, Samia. I am so happy for today. জানো, 20 লক্ষ টাকা প্রফিটের কাজ পেয়েছি। সারাদিন এনগেজ ছিলাম। সরি, তুমি যে ফোন করবে জানলে অফ করতাম না। তোমার শরীর অচেনা পারফিউমের গন্ধ, কোটে লিপস্টিকের দাগ, সঙ্গে করে এক গাছে চুল এনেছো। এতে কি প্রমাণ হয় না তুমি আবার ওই মেয়ের কাছে গিয়েছিলে? গতকাল তুমি মাপ চেয়েছিলে, আমি ভুলেও গিয়েছিলাম, কিন্তু আজ আজ তুমি আবারও। দেখো সামিয়া, তুমি অবুঝ হও না। ওকে ওকে সবকিছু বলতে একবার দেখা তো করতেই হয়। তাই বলে সারা রাত কাটিয়ে দেবে ওই মেয়ের কাছে? দেখো আরমান, আমি তোমার বিবাহিত স্ত্রী। আমি কি তো অস্বীকার করছি? তোমাকে এখন বোঝাতে পারবো না, কারণ তুমি এখন প্রচন্ড রেগে গেছো। তোমার সাথে পরে কথা বলবো। পরে না, এখন, এখনই কথা বলতে হবে। তোমার এসব বেলালাপনা বন্ধ করতে হবে। আমি আমি বেঁচে থাকতে এসব হতে দেব না। কেন হতে দেবে না? এতটা বছর তো ঠিকই চলেছে। আমি খুশি, তুমিও খুশি। আমি খুশি ছিলাম কারণ আমি বেকুব। তোমার ভালোবাসা অন্ধ ছিলাম, তোমাকে বিশ্বাস করেছিলাম। ওহ সামিয়া, আমি একজন পুরুষ, অনেক সময় অন্য নারীর সঙ্গ প্রয়োজন হয়। আমার সামান্য প্রয়োজন যদি বাহির থেকে পূরণ করি, তাহলে প্রবলেমটা কোথায়? তুমি তুমি একটা অসুস্থ মানুষ, তুমি একটা পাগল। তুমি মানুষ নও, একজন বিশ্বাসঘাতক স্বামী যে নিজের স্ত্রীর সাথে প্রতারণা করে। আমি আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। কি আমি তোমাকে মারতে পারি না? না, তুমি আমাকে মারতে পারো না। আমি তোমার দাসীবাদী নই, নই তোমার চাকরানী।
কি করবে? আমার সাথে লড়বে? দেখো সামিয়া, এই সংসারের টাকা রুজি করি আমি, অতএব আমি যা বলবো তাই হবে এই সংসারের আইন। ভালোই হয়েছে, তুমি সবকিছু জেনে ফেলেছ। এখন থেকে আমাকে আর মিথ্যে বলতে হবে না। ও হ্যাঁ, আমি রুবির কাছে যাচ্ছি, স্রেফ 2 ঘন্টা পর ফিরে আসবো। ওকে? এ কি করে সম্ভব? আরমান যা ইচ্ছে তাই করছে, এই জন্যই আমি বিয়ে করতে রাজি ছিলাম না। দেখলি তো, আমার কথাই ঠিক হলো। আমি আরমানকে বোঝানোর চেষ্টা করি, কোনো লাভ হবে না আকাশ। হিংস্র বাঘ যখন মাংসের স্বাদ পেয়েছে, তখন 1000 চেষ্টা করেও মাংস খাওয়া থেকে ফেরাতে পারবে না। মাঝখানে তুমি অপমানিত হবে। তাহলে পুলিশের কাছে চল। আমিও সবার সাথে একমত। না, আমি এত নিষ্ঠুর হতে পারবো না। তাছাড়া আরমান আমার মেয়ের বাবা। এত মায়াবতী হোস না। আজ প্রথম তোর গায়ে হাত তুলেছে, কালও যে হাত তুলবে না তার কি কোনো গ্যারান্টি আছে? সামিয়া, তুমি আমাদের বন্ধু, আমরা শুধু পরামর্শ দিতে পারি, সমাধানের রাস্তা দেখাতে পারি। দেখো ধৈর্য ধরে আরমান সঠিক পথে আসে কিনা। মনি কোথায়? মনিকোর বাবা নিয়ে গেছে। নিয়ে গেছে? ও মাই গড! চলুন। মনি, 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 মনি গেল কোথায়? কোথাও তো দেখছি না। হ্যালো সামিয়া। আরমান, মনি কোথায়? মনি ওর বাবার সাথে। আমার মেয়ে আমাকে পেয়ে খুব খুশি। নাও কথা বলো। মাম্মি, পাপা আমাকে চকলেট কিনে দিয়েছে। আমি খুব খুশি মাম্মি, আমি খুব খুশি। পাপা খুব ভালো। এমন কিছু করো না যার পরিণাম খারাপ হতে পারে। আর কি খারাপ হবে? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি তোমার স্ত্রী না, একটা পুতুল। চাবি দিলেই পুতুলটা নাচতে থাকবে। হ্যাঁ সামিয়া, তুমি সব সময় আমার ইশারায় নেচে যাচ্ছ, নাচছো, নাচবে। তুমি কি ভেবেছ তুমি আমাকে যেদিন দেখেছ সেই দিনই তোমাকে ভালোবেসেছি? না, নাচের অনুষ্ঠানে তোমার নাচ আর গান আমাকে মুগ্ধ করে। সেদিন তুমি আমাকে দেখোনি, আমি শুধু তোমাকেই দেখেছি। আর ওই দিনে আমি সিদ্ধান্ত নেই, বিয়ে করলে আমি তোমাকেই বিয়ে করব। তারপর পরিকল্পনা করি কিভাবে তোমাকে রাজি করানো যায়। তারপর আমার বন্ধু রাসেলকে দিয়ে তোমার কাছে ফুল পাঠিয়ে দিই। আর যখন বুঝতে পারলাম তুমি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছ, ঠিক তখনই আমি রেস্টুরেন্টে তোমার কাছে বিয়ের প্রস্তাব দেই। ও মাই গড, কত বেয়াকুব আমি। কিন্তু আর কোনো বেয়াকুবের কাজ করবে না, ওকে?
আরমান, আমি বেকুব সত্য, কিন্তু আমি সুখী হতে চাই। আমি সুখে থাকতে চাই আরমান। গুড, তাহলে নিজেকে সামলাও। তোমার সুখী যে এই সংসারের সুখ। তুমি উল্টা পাল্টা কিছু করলেই অশান্তির ঝড় বয়ে যাবে। আমি চাই আর কোনো বাজে আলোচনা না করে তুমি আমাকে অশান্তিতে ফেলবে না। আরমান, Oh, my darling. চলো। কি হয়েছে ম্যাডাম? কিছু না, চলো। সামিয়া, চলো, আজ লং ড্রাইভে যাব, ডিনার করব। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আরমান, তুমি আমাকে মুক্তি দাও। কেন? আই ওয়ান্ট ডিভোর্স। সামিয়া, তুমি আমার কাছে তালাক চাও? হ্যাঁ, তালাক চাই, তালাক। সামিয়া, তুমি আমার কাছে তালাক চাও? তালাক, তালাক চাও? তুমি আমাকে, আমার মেয়ে মনিকে ছেড়ে চলে যেতে চাও? আমি এত ভালোবাসি তোমাকে, আর তুমি চলে যেতে চাও? তুমি আজ পর্যন্ত যা চেয়েছো আমি তাই দিয়েছি। তালাক চাও? তালাক চাও? আমি তোকে বাঁচিয়ে রাখবো না।
ডিভোর্স দিতে চাস? ডিভোর্স? কোনোদিন না, আমি তোকে কোনোদিন ছেড়ে যেতে দেব না, কোনোদিন না। দরজা বন্ধ করলেন যে? কে আপনি? সামিয়া খান। এখানে কেন এসেছেন? চলে যান এখান থেকে। রবি, তোমাকে আমি অনুরোধ করতে এসেছি, প্লিজ তুমি আরমানের সাথে মেলামেশা ছেড়ে দাও। এই, তুমি কি বলতে চাও? আমার কথা, আমার মেয়ের কথা একটু চিন্তা করো। তুমি যে খেলা শুরু করেছো তাতে তুমি কিছু পাবে না, কিন্তু আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। প্লিজ, আমি হাত জোর করে মিনতি করছি, ছেড়ে দাও আমার আরমানকে, প্লিজ। তুমি আরমানকে বলো সে আমাকে কেন ছাড়ছে না, কেন নিষেধ করো না তুমি? সে যেন আমার কাছে না আসে। বন্ধ দরজায় এসে কেউ যদি কড়া নাড়তে থাকে তবু সে ঘরে ভেতর ঢুকতে পারে না। যদি কেউ দরজা খুলে না দেয়, তুমি যদি প্রশ্রয় না দিতে, তাহলে আরমান এতটা নিচে নামতে পারতো না। যা বলার তুমি আরমানকে গিয়ে বলো। নির্লজ্জ বেহায়া মেয়ে, তুই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসারে আগুন লাগাতে চাস? আরে তুই এখন এই চাঁদিয়ালের ভেতরে কেন? যা রাস্তায় দাঁড়িয়ে বেশ্যাবৃত্তি কর। শাট আপ, ইউ শাট আপ। তোর মতো মেয়ের জীবনে কখনো সুখ শান্তি আসবে না। আমার নিষ্পাপ মেয়ের অভিশাপে তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। কোনোদিন সুখী হতে পারবি না, কোনোদিন না। এত বড় সাহস, তুই রুবির বাড়িতে রুবিকে থাপ্পড় মেরেছিস? আমার সাথে রিভলভার থাকলে ওই বেশ্যাকে আমি গুলি করে মারতাম। তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই রুবিকে গুলি করবি? গুলি করবি? সাহস, রুবিকে আজ থেকে তোর বাইরে যাওয়া নিষেধ। তোমার কোনো কথা আমি শুনবো না। মাম্মি, 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 তোমার গালটা কেটে গেছে মাম্মি। মাম্মি। হ্যালো বাবা। হ্যাঁ মা, বল কি হয়েছে? বাবা, আজ রাতে আমি বাড়ি ছেড়ে চলে আসতে চাই। কেন, আবার কি হয়েছে? ও মানুষ নয় বাবা, ও একটা পশু।
সাক্ষাতে সব খুলে বলবো। কিন্তু তুই এভাবে এলে ও কি তোকে ছেড়ে দেবে? মনিকে কি করবি? আমি মনিকে নিয়েই আসবো বাবা। তা আমার কি করতে হবে মা? তুমি শাপলাকে নিয়ে আমার বাড়ির বাইরে এসে হর্ন বাজাবে। হর্নের শব্দ শুনে আমি বাইরে চলে আসবো। সাবধানে আসিস মা, আমি রাত 1:30টার সময় অপেক্ষা করব। ওকে বাবা। ও শুনেছে তো চাচা? নিশ্চয়ই শুনেছে। এই তো স্বামী এসে গেছে। শাপলা ধরো কে? এসো মামনি। তাড়াতাড়ি ওঠ মা, তাড়াতাড়ি ওঠ। সামিয়া চলো। কোথায় গেল ওরা? সামিয়া এখন তুই যাবি কোথায়? সামনে আমার বাড়ি। সামিয়া ওর নিজের বাড়িতেই যাবে। না বাবা, আরমান প্রথমে তোমার আর শাপলার বাড়িতে খুঁজবে। আমার জীবন যুদ্ধে তোমাদের জড়াতে চাই না। এই লড়াই আমার, আমাকে একাই লড়তে দাও বাবা। এই চলো। মনি নাও মা, দুধটুকু খেয়ে নাও। মাম্মি, পাপা তোমাকে অনেক মেরেছে না? আমি পাপার সাথে কোনোদিন কথা বলবো না। মাম্মি তুমি কাঁদছো? না রে মা। হ্যালো, কি ভেবেছো তুমি? বাড়ি ছেড়ে পালালেই তুমি বাঁচতে পারবে? আরমান তুমি তুমি কি করে জানলাম এখানে? এখানেই শুধু না সামিয়া, তুমি দুনিয়ার যে কোনো জায়গায় পালালেও আমি ছেড়ে যাব। দরজা খোলো সামিয়া, দরজা খোলো সামিয়া, দরজা খোলো, খোলো, দরজা খোলো সামিয়া, সামিয়া দরজা খোলো।
সামিয়া তুমি আকাশ, আমাকে তুমি বাঁচাও। আগে বসো তাড়াতাড়ি। উঠো। কি বলবো সামিয়া, যে লোক তোমাকে এত বেশি ভালোবাসে সে কি করে এমন জঘন্য আচরণ করতে পারে? আকাশ, এখন না হয় দুঃখ পাচ্ছি, কিন্তু এতটা দিন তো আল্লাহ আমাকে সুখে রেখেছিলেন। আমার এই দুঃসময় তোমার মতো একটা ভালো বন্ধুর আশ্রয় পেয়েছি। কিন্তু এভাবে তুমি কতদিন পালিয়ে বেড়াবে? খুব বেশি দিন নয় আকাশ, আমি একজন ভালো উকিলের সাথে দেখা করে আরমানকে ডিভোর্স দেব, তারপর একটা চাকরি নিয়ে মনিকে মানুষ করব।